হ্যালো বন্ধুরা, আজ আপনাদের শেখাবো কিভাবে একটি পুরানো ছবি বা কম রেজুলেশনের ছবিকে এইচডি করতে পারবেন, তাও আবার এক ক্লিকেই। তোর জন্য আমি একটা সফটওয়্যার ব্যবহার করব, যেটার নাম হচ্ছে গিয়ে রেমিনি। তো আমি সফটওয়্যারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। সিম্পলি সার্চ করুন রিমিনি লিখেই সার্চ করলে সার্চ বারে আপনি প্রথমে দেখতে পাবেন। যেহেতু আমি সফটওয়্যারটির একটা ক্র্যাক ভার্সন ইউজ করতেছি সেহেতু আমি এটাকে আর আপডেট করব না। আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। ইনস্টলেশন কমপ্লিট হলে আপনি আপনার ফোন থেকে সেই সফটওয়্যারটি ওপেন করবেন। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাকে যেটা করতে হবে, আপনি এখান থেকে এই অপশনটা সিলেক্ট করবেন। যেহেতু আমি সফটওয়্যারটির এই টুলসটা ইউজ করবো, তো এর জন্য আমাকে এটা ইউজ ইট করতে হবে। ইউজ এটা ক্লিক দিতে হবে। ইউজ ইটে ক্লিক করলাম। এবার আমার ফোনের যেখানে ছবি আছে এখানে নিয়ে আসলো। তো আমি এখান থেকে যে ছবিটিতে কাজ করতে চাচ্ছি বা যে ছবিটিকে এইচডি করতে চাচ্ছি সেই ছবিটি ক্লিক করব। ছবিটির উপর একটা ক্লিক দিলেই ছবিটি সিলেক্ট হয়ে যাবে এবং সামনে চলে আসবে। তারপরে আপনাকে যেটা করতে হবে, জাস্ট ওয়ান ক্লিক, এই টিক মার্কে একটা ক্লিক দিয়ে আপনি নিশ্চিন্তে বসে থাকুন। ক্লিক করলাম। এবার কিছুটা সময় নেবে। ক্রিয়েটিং টেক্সট মানে একটা নোটিফিকেশন মেসেজ বলতে পারেন। টেক্সট ক্রিয়েটেড, ইউর টেক্সট ইজ নাও বিং প্রসেসড। আচ্ছা, আমাদের কাজ সম্পূর্ণ হয়েছে। এবার আমরা কি করব, এই চেক স্টোরি লেটার এখান থেকে চেক করে নিব। আচ্ছা, এখানে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন স্টোরি, এখানে যাব। এই যে আমি যে ছবিটিতে কাজ করছি সেই ছবিটি এখানে শো করতেছে। আপনারা যখন করবেন তখন এখানে শো করবে। তো আপনি সিম্পলি ছবিটির উপর ক্লিক করবেন। তো এই যে দাগটা দেখতে পাচ্ছেন, সাদা দাগটা, তো এখানে ক্লিক করে টেনে দেখে নিতে পারবেন। তো আমি একটু একটু করে দেখে নিলাম। দেখছেন আগে কী ছবি ছিল, এখন কী ছবি হয়ে গেল। তো এটা একটু ক্লিয়ারলি বোঝানোর জন্য নিচ থেকে এই অপশনটা শুধু আমার ফেসটা সিলেক্ট করলাম। যদি এখানে পুরো ছবিটাই আমার শুধু ফেসই দেখা যাচ্ছে। তো এবার দেখেন আমার চোখটা এখানে কিছুই বোঝা যাচ্ছে না, আমার নাক মুখ কিছুই বোঝা যাচ্ছে না। কিন্তু যখন আমি কাজ করার পরে দেখতেছি তখন দেখেন ছবিটার কত রেজুলেশন বেড়ে গেছে। এখন সব কিছু ক্লিয়ার। তো আপনারাও ঠিক একইভাবে কাজটা করে নিতে পারেন। আর যখন কাজটা হয়ে যাবে তখন কীভাবে সেভ করবেন, এই সেভ করার জন্য আপনাকে এইখানে দেখতে পাচ্ছেন যে একটা ডাউনলোড আইকন বলা হয় যেটাকে, সেটা আছে। তো ডাউনলোড আইকন একটা ক্লিক দিলে আপনার গ্যালারিতে ছবিটি সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনি একটা কনভার্ট ছবিকে এক ক্লিকেই এইচডি করে নিতে পারবেন। বুঝতে কোনো সমস্যা থাকলে আমার অবশ্যই নক করুন, আমি রিপ্লাই দেবো 100%। ভালো থাকবেন।